ওইদিকে মুসা নবী পানি পান করে তিনি একটা গাছের ছায়ায় বসে আছেন আর তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী এমন একটা এলাকায় এসেছি, কাউকে আমি চিনি না, জানি না কি খাবো, কোথায় থাকবো, কিচ্ছু জানি না, একটা ব্যবস্থা করে দাও। চাইলেন তিনি কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন, চাইলেন কার কাছে? ওইদিকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। মুসা নবীর দুই মেয়ে আসলেন, এসে বললেন, আমাদের আব্বা আপনাকে ডেকেছেন। মুসা নবী বললেন, কেন ডেকেছেন? তারা বললেন, আমাদের আব্বা আপনার এই সহযোগিতার কথা শুনে তিনি আপনাকে পুরস্কৃত করতে চেয়েছেন। মুসা নবী মনে মনে ভাবলেন, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ঠিক আছে চলো তোমাদের বাড়িতে, তবে তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে। যুবকরা এখান থেকে শিক্ষা নিতে হবে, মেয়ে মানুষ যদি আপনার সামনে হাঁটে, মেয়ে মানুষ সামনে হাঁটলে এর মধ্যে থেকে ফিতনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? নবীদের চরিত্র কত সুন্দর ছিল। তিনি বললেন, তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে থাকি, তোমরা আমাকে ডিরেকশন দাও, ডানে যাব বামে যাব না সামনে যাব বলো, আর আমাকে অনুসরণ করে করে তোমরা আসো। তারা বাড়িতে চলে গেলেন, পৌঁছে গেলেন। মুসা নবীকে দেখে শুআইব আলাইহিস সালাম ঘটনা জানতে চাইলেন, তার পরিচয় জানতে চাইলেন। মুসা নবী সব ঘটনা বললেন, কেমনে তিনি মাদিয়ানে আসলেন, বললেন এখানে আমার কেউ নাই। তখন মুসা নবী যখন এই কথাগুলো বললেন, ওই দুই মেয়ে তখন বাপকে বলছে, আব্বাজান এই লোকটার তুই এলাকায় কেউ নাই, আর আমাদেরও কোনো ঘরের মধ্যে পুরুষ মানুষ নাই, আপনি বয়স্ক মানুষ, তাকে আপনি আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন, তাহলে আমরা আর পশুর পাল নিয়ে মহিলা মানুষ আমরা যাব না, সে আমাদের পশুর পাল রাখবে, তাকে আমাদের ঘরে চাকরি দিয়ে দেন। কারণ তাকে আমরা দেখেছি কওয়িউল আমিন, শক্তিশালী এবং আমানতদার। মুসা নবীর কয়টা গুণের কথা তারা বলল? জোরে বলেন, কয়টা? কওয়ি, শক্তিশালী, আমিন, আমানতদার। এখন শুআইব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করেন, আচ্ছা এই যে শক্তিশালী তোমরা জানো কেমন? বিভিন্ন রেওয়ায়াতে এসেছে যে কুয়া থেকে তিনি পানি পান করিয়েছেন, এখানে অনেক ভিড় ছিল, এই ভিড় ঠেলাঠেলি করে পানি পান করিয়েছেন। আবার কোনো কোনো বর্ণনা এসেছে এই কুয়ার ঢাকনাটা সরাতে কয়েকজন পুরুষ লাগে, তিনি একাই ওই কুয়ার ঢাকনাকে এক হাত দিয়ে সরিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। এজন্য মেয়ে বললেন, আমরা এটা দেখেছি, এজন্য তাকে শক্তিশালী বলেছি। শুআইব আলাইহিস সালাম বললেন, আর তাকে আমানতদার, বিশ্বস্ত বললা কেন? তখন মেয়েরা বললেন, যখন আমরা তাকে আনতে গিয়েছিলাম তখন সে আমাদের সামনে হেঁটেছে, আমাদের পিছনে হাঁটে না, এখান থেকে বুঝেছে সে আমানতদার। শুআইব আলাইহিস সালাম এটা শুনে বললেন, তাহলে এত ভালো ছেলেকে আমি কর্মচারী হিসেবে রাখবো কেন? সরাসরি তিনি তার মেয়ের জন্য মুসা নবীর কাছে বিবাহের প্রস্তাব দিলেন। আসলে সুন্নতি রীতিনীতি হলো, প্রস্তাব আসবে, এখানে আলেমরা বসে আছেন, বিবাহের প্রস্তাব আসবে কার থেকে? মেয়ে পক্ষ থেকে। আমার নবী বিবাহ করেছেন, প্রস্তাব দিয়েছেন নবীজি না খাদিজা? কথা বলছেন না কেন আপনারা? খাদিজা প্রস্তাব দিয়েছেন। মুসা নবী বিয়ে হয়েছে, প্রস্তাব দিয়েছেন কে? তার শ্বশুর শুআইব আলাইহিস সালাম। এই যে শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি দেখেন? বাড়ি গাড়ি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা? আর সরকারি চাকরি করে কেউ জীবনে কোটিপতি হতে পারবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি স্যালারি পান মহামান্য রাষ্ট্রপতি। বিভিন্ন গ্রেডে বেতন আছে না, অষ্টম গ্রেড, নবম গ্রেড, 12তম গ্রেড, 13তম গ্রেড। বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রেডে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির বেতন 1,20,000 টাকা। তাইলে বাংলাদেশে আরো যত সরকারি চাকরিজীবী আছেন এদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি। কাদের সামনে কথা বলি? আর কোনো আওয়াজ নাই, বেশি। অনেক সরকারি চাকরিজীবী বাপরে বাপ, হাতের মধ্যে 2-3টা আইফোন, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, তার 4-5 মাসের বেতন একত্রিত করে আইফোন কেনা যাবে না, এত টাকা তো বেতন না। অল্প পয়সায় চাকরি করে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে, নিশ্চয়ই তার ইনকামের ভেতরে 2 নম্বরই হারাম রয়েছে। ওটা ঘুষখোর, দুর্নীতিবাজ, তাতে কোনো সন্দেহ নাই। আমি স্পষ্টবাদী মানুষ, যেটা বলি স্পষ্ট করে বলি, নইলে তুমি এত কম পয়সা বেতন পেয়ে, আমি অনেক সরকারি চাকরিজীবীকে দেখেছি ফুটানি, বাপরে বাপ, তার হাতের মধ্যে 2-3টা আইফোন নিয়ে ঘুরে।
নিঃসন্দেহে ঘুষখোর, ঘুষের টাকা খাইয়া এক ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠায়। মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবেন, বাবা তুমি হারাম পথে উপার্জন করো না হালাল পথে উপার্জন করো, সেটা বল। আর মেয়ে বিয়ে দেওয়ার সময় এত পয়সা করেন কেন? আপনার বয়স যখন 25-26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন? যারা 25-26 বছরে যারা বলে আমার টাকা পয়সা আছে, ওইটা তার না, ওইটা তার বাপ দাদার থেকে পাওয়া। বাপ দাদার পরিচয়ে যারা চলে এরা গাধা, আর নিজের পরিচয়ে যারা চলে এরা শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেন। যেই ছেলে অল্প পয়সা ইনকাম করে, নিজের পরিচয় আছে, নিজস্ব পরিচয়ে চলে, ওইটা হলো আসল ছেলে। আবার বিবাহের মধ্যে যৌতুক অবশ্য আমাদের এলাকায় নাই, এখানে আছে, এটা খুব জায়েজ, তাই না? এই হচ্ছে অবস্থা আমাদের বিবাহ শাদীর। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন। ঘটনা কোন জায়গায় ছিলাম মনে আছে? শোয়েব আলাইহিস সালাম বললেন, কর্মচারী হিসাবে না, আপনি আমার এই 2 মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন। সুবহানাল্লাহ। বিয়েতে মোহরানা লাগে কিনা? মুসা নবীর মোহরানা দেওয়ার মতো কিচ্ছু আছে? এখন জামাই শ্বশুর চুক্তি করলেন, কি করলেন? চুক্তি করলেন। মোহরানা যেহেতু কিচ্ছু নাই, শ্বশুর প্রস্তাব দিলেন যে বাবা দেখো, তোমার যেহেতু কিচ্ছু নাই, তুমি আমার ঘরে 8 বছর চাকরি করো। কয় বছর? তবে তুমি যদি আরো 2 বছর বাড়াইয়া 10 বছর পর্যন্ত করো, সেটা আরো অতি উত্তম। মুসা নবী মেনে নিলেন। এবার তিনি মাদিয়ানে এসে বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে একটা চুক্তি করে, ওই চুক্তিকে মোহরানা বানিয়ে মাদিয়ানে তিনি বসবাস করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আরম্ভ হচ্ছে মূল কাহিনী, মূল ঘটনা। মনোযোগ আছে তো আপনাদের? তিনি 10 বছরই থাকলেন। মেয়াদ এবার, জোরে বলেন, মেয়াদ শেষ। এখন তিনি মাদিয়ান ছেড়ে চলে যাবেন আবার তার নিজের এলাকায়। কোথায়? মিশর। কোথায়? এত বছর জামাই শ্বশুর বাড়ি থাকলেন। শ্বশুর এবার খুশি হয়ে যাওয়ার সময় জামাইকে 1 পাল দুম্বা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 পাল কি দিলেন? আর এই 10 বছরের ভিতরে মুসা নবীর 2টা সন্তান হয়ে গেছে। কয়টা সন্তান? এবার স্ত্রী সন্তান নিয়ে তিনি মাদিয়ান থেকে রওনা করেছেন মিশরের উদ্দেশ্যে। যেতে 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 মিশর সীমান্তের সিনাই পর্বতমালা তুর পাহাড়ে গেলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে পথ হারিয়ে ফেলেছে, কোনো কোনো বর্ণনায় এসেছেন অন্ধকার। ঠিক ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হবে, সন্তান হবে। একটু আগুন দরকার, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। পাথরের সাথে পাথর ঘষে আগুন ধরাবার চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরাতে পারলেন না। হঠাৎ করে মুসা নবী লক্ষ্য করলেন দূরে আগুন দেখা যায়। তিনি তার স্ত্রী সন্তান পরিবারকে বললেন, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি, আমি গিয়ে সেখান থেকে তোমাদের জন্য আগুন সংগ্রহ করে নিয়ে আসি, দেখি আমি আগুন আনতে পারি কিনা, অথবা আমি কোনো রাস্তার সন্ধান পাই কিনা। যখন তিনি আগাতে লাগলেন, বিস্ময়কর ব্যাপার, মুসা নবী যতই আগান আগুন তত বেশি পিছনে যায়, তিনি যত আগান আগুন তত পিছনে যায়, যত সামনে যান আগুন তত পিছনে যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখলেন একটা সবুজ গাছের ডালের উপরে আগুন জ্বলছে। বিস্ময়কর ব্যাপার, গাছের কোনো পাতা পুড়ছে না, গাছের পাতা সবুজ, পাতার উপরে আগুন জ্বলছে। এই বিষয়টা দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যখন তিনি আগুনের এই বিস্ময়কর ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেলেন, তখন হঠাৎ করে আওয়াজ চলে আসলো তার কানে। এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হঠাৎ إن الحمد لله الذي بنعمته تتم
الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি, আমাকে জবাব দিতে হবে কয়টা আয়াত তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতু আল কাসাস এর 4 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আলোচনার পূর্বে প্রথমে আমি সহজ সরল বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্বপূর্ণ বিদ্রোহী আচরণ শুরু করেছিল। ফেরাউন এই নামটিকে আজকে আপনারা নতুন শুনেছেন? কোরআনুল কারীমে সূরা আছে 114টি, বুঝে থাকলে জবাব দেন। সূরা আছে 100, এর মধ্যে 44টি সূরার 532টি আয়াতে আল্লাহ ফেরাউনের আলোচনা করেছে। কয়টা সূরা? এই তো মুখস্থ করতে হবে, আমি তথ্য দিব আপনাদেরকে। 114টা সূরার মধ্যে কয়টা সূরা? 44টি সূরার মোট আয়াত সংখ্যা, কোরআনে কারীমের মোট আয়াত হলো 6000+। এর মধ্যে 532টা আয়াত কার ব্যাপারে? কার ব্যাপারে? কেন? নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদের কাছে রেখে গিয়েছেন। এই কোরআনে ফেরাউনের এত আলোচনা কেন? কারণ কিয়ামতের আগে শেষ জামানায় ফেরাউন রূপী বহু মানুষ আসবে, যারা ফেরাউনের মতো আচরণ শুরু করে গোটা দুনিয়ায় জুলুম নির্যাতন চালাবে। এই ফেরাউনরা কোরআনে উল্লেখিত ফেরাউনের চরিত্র যেন জানে, আর এই ফেরাউনের পরিণতি কি হয়েছে ফেরাউনের ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য কোরআনের 44টি সূরায় ফেরাউনের আলোচনা করেছেন কে? এই ফেরাউনের কথা বলা হচ্ছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত্য শুরু করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সে ডিভাইড এন্ড রুলস আরম্ভ করেছিল, বিভক্ত করো শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো শাসন করো। মরার মতো আলোচনা শুনলে হবে না, আমি রেসপন্স চাই। আমি কোরআন থেকে বলছি, ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার এলাকায় ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো, বিভক্ত করো। কি বিভক্ত করবে? মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে তারে তার চেয়ার থেকে নামাইতে না পারে, এজন্য সে গোটা জনপদে ডিভাইড এন্ড রুলস চালু করেছিল। কোরআনে বলেছেন কি? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ডিভাইড করে রাখলেও একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল। ইউদাব্বিহু আবনাআহুম, আর ওই দলের ছেলে সন্তানরা জন্ম নিলেই জবাই করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং তাদের মেয়েদেরকে ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই ফেরাউন সন্ত্রাসী ছিল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চাইলাম ওই জনপদে দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং দুর্বলদেরকে আমি ওই জনপদে নেতৃত্বে বসাতে চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকেই সেই জনপদের উত্তরাধিকারী বানাতে চাইলাম। সর্বশেষ আয়াত, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ,
আর আমি তাদেরকে জমিনে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফিরআউন, হামান আর তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাতে চাইলাম মিনহুম মা কানু ইয়াহযারুন, যে ব্যাপারে তারা আশঙ্কা করে বসেছিল। এই হচ্ছে আমার আজকের তিলাওয়াতকৃত 3টি আয়াতের সহজ সরল বঙ্গানুবাদ। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আচরণ আরম্ভ করেছিল। ফেরাউন বিদ্রোহ করে বসেছিল, আর এমন বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করতে করতে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। শুধু তাই নয়, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের, তার এলাকার মানুষগুলোকে বিভক্ত করে রেখেছিল ক্ষমতায় থাকার জন্য। তার জনপদের, তার এলাকার সবাইকে সে বিভক্ত করে রেখেছিল। কারণ বিভক্ত রাখতে পারলে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো ফেরাউনদেরকে তাদের ফেরাউনি সাম্রাজ্য থেকে নামানো যায় না। এই জন্য ফেরাউন যে রুলস, যে নীতি অবলম্বন করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া, বিভক্ত করো, শাসন করো, এই নীতি অবলম্বন করেছিল। আজকের পৃথিবীতেও ফেরাউনরা এই নীতি অবলম্বন করে আজকের দুনিয়ার ফেরাউন রূপী যত মানুষ আছে, তারাও দেশে 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 এলাকায় এলাকায় মারামারি লাগায়া দেখা যায় মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে। 1917 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী খেলাফতের অধীনে ছিল। আপনারা জানেন, মুসলমানরা একটি খেলাফত ব্যবস্থার অধীনে ছিল। মুসলমানরা যখন খেলাফত ব্যবস্থার অধীনে ছিল, মুসলমানরা তাদের খেলাফতের অধীনে থাকা দেশগুলোতে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারত। ব্রিটিশরা 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পশ্চিমারা এবং তাদের কিছু গোলামরা বিশ্বযুদ্ধ লাগিয়ে, ওই যে বললাম ডিভাইড অ্যান্ড রুলস, আলাদা আলাদা করে দিল। আলাদা থাকায় কি ক্ষতিটা হয়েছে? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এখন আমার মুসলমান দেশগুলোতে যেতে হলে ভিসা করা লাগে। এত সহজ না। কিন্তু যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক খেলাফতের অধীনে থাকতাম, কোনো পাসপোর্ট লাগতো না। আমরা সকল দেশগুলোতে, এই যে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে, এরা এখন সৌদি আরবে গিয়ে মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারত। ডিভাইড অ্যান্ড রুলস হয়ে যাওয়ায় আমরা বিভক্ত হয়ে গেলাম। আমার বাড়ি সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে। ইউরোপের অনেক বহু দেশ আছে, এক দেশের ভিসা থাকলে বাদবাকি দেশগুলোতে এমনিতেই যাওয়া যায়। যারা এখন পৃথিবীকে সিভিলাইজেশন শেখাচ্ছে, তারা অন্যদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা, দেখেন না, ওরা নেটো বানিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভক্তির বেড়াজালে আবদ্ধ করে দিয়ে বর্তমানে মুসলমানদেরকে এরা পৃথিবীতে গোলামে পরিণত করেছে। এরা দুনিয়ার বর্তমান ফেরাউনি চরিত্র। এই ফেরাউনের কথা আল্লাহ বলছেন, সে তার এলাকার সবাইকে বিভক্ত করে রেখেছিল। কারণ যদি আলাদা আলাদা সবাই থাকে তাহলে এটা ফেরাউনের জন্য সুবিধা। এই জন্য নব্য ফেরাউনি চরিত্র যারা ধারণ করে, তারাও কিন্তু সব সময় জনপদের মধ্যে মানুষদেরকে বিভক্ত রাখতে চায়। কারণ এক হয়ে গেলে অসুবিধা আছে। আর ফেরাউন তার এলাকায় একটা দলকে দুর্বল করে রেখেছিল। যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বানু ইসরাইল। জুড়ে বলতে হবে, সেই দলের নাম কি? বানু ইসরাইল। এই বনি ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল, এবার সেই ঘটনাটা আমি কোরআন থেকে বলবো।
তার আগে আমি ফেরাউনের পরিচয় দিই। ফেরাউন কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি। যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা, সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, কোন কোন দেশে প্রেসিডেন্ট। তো প্রাইম মিনিস্টার কি কারো নাম? কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট কি কারো নাম? এটা নাম না। যেমন আমার পাশে দুইজন চেয়ারম্যান সাহেব আছেন, একজন ভাইস চেয়ারম্যান, একজন ইউনিয়ন চেয়ারম্যান। এটা কি ওনাদের নাম? না, এটা ওনাদের পদবি, এটা ওনাদের। ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম। মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি? মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে। ফেরাউন, আবারও বলছি, কারো নাম না। মুসা নবী তিনি তার জীবদ্দশায় দুইজন ফেরাউন পেয়েছেন। কয়জন ফেরাউন? এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রেমিসেস, দ্বিতীয় রামিসেস। সে মারা যাওয়ার পরে তার ছেলে, তার ব্যাপারে দুইটা নাম এসেছে, একটা হলো মানেপ্তা, আরেকটা হচ্ছে মারনেপ্তা। এই দুটোর কোন একটা নাম হবে। এই বাপ বেটা দুইজন, প্রথমে ছিল বাপ মরার পর তার ছেলে। রাজতন্ত্র ছিল তখন। তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল? ফেরাউন। ফেরাউন বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল বনু ইসরাইলদের থেকে। এর আগে বলে ফেলি বনু ইসরাইল কারা। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া। তিনি হচ্ছেন নবীগণের পিতা। কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা। এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে। তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা তৈরি হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, এসেছেন একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা। নাম কি? উনি বন্ধা ছিলেন। শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কে? তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক। বলেন নাম কি? এরা থাকলেন কোথায়? বর্তমান ফিলিস্তিনের কেনানে, ফিলিস্তিনের। ইসহাকের ছেলে হলো, নাম রাখা হলো ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল। এটা হিব্রু ভাষার শব্দ, এর অর্থ হলো আল্লাহর বান্দা। উনার 12 জন ছেলে ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল? 12 জন। উনার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তানরা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে। তার 10 ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আমি সংক্ষেপে বলছি। ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরতি ব্যবস্থাপনা করলেন। ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে, এরপরে জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের ক্ষমতায়। তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে গভীর সংকট, দুর্ভিক্ষ দেখা দিল। সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার অন্যান্য ভাই এবং বাবাকে নিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিন থেকে কোথায়? মিশরে। বলেন কোথায়? এবার মিশরে বনি ইসরাইলরা শাসন করা আরম্ভ করলো। বনি ইসরাইলরা মিশরের স্থানীয় না, ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করলো। কয়েক শতাব্দী যাওয়ার পরে ফেরাউনরা বনি ইসরাইলদের সাথে যুদ্ধ করে বনি ইসরাইল দিকে হটায়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল। ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে
বনি ইসরাইলরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না করে নানাবিধ জুলুম নির্যাতন আরম্ভ করলো। এইরকম করে কয়েক শতাব্দী চলল, জুলুমে অত্যাচারে চতুর্দিকে ভরে গেল। বনি ইসরাইলরা নির্যাতিত, নিপীড়িত। এমন সময়ে মুসা নবীর আগমনের সময় হল। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে ফেরাউন একটা স্বপ্ন দেখলো। মূল ঘটনা শুরু হয়ে গেছে, শুনতেছেন তো আপনারা? এর মধ্যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, কিপ্তি বংশের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দিচ্ছি, কিন্তু বনি ইসরাইল বংশের কারো ঘর বাড়ি জ্বলে পুড়ে ছাই হয় নাই, তাদের ঘর বাড়িগুলো অক্ষত। এই স্বপ্ন দেখার পরে সে বড় দুশ্চিন্তায় পড়ে গেল। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো, আহ্বান করে বলল, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। জ্যোতিষীরা বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই বনি ইসরাইল থেকে এমন একটি শিশু জন্ম নিবে, যেই শিশুর মাধ্যমে ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়লো না কমলো? দুশ্চিন্তা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল। মন্ত্রী পরিষদের সভা আহ্বান করলো। মন্ত্রী পরিষদের সভা আহ্বান করে সবার কাছে সিদ্ধান্ত চাইল। তারা সিদ্ধান্ত নিল, বনি ইসরাইল থেকে কোনো শিশু জন্ম নিলে সেই শিশুর মাধ্যমে যেহেতু আগামীতে আমাদের সাম্রাজ্য হারানোর ভয় আছে, সুতরাং এখন থেকে বনি ইসরাইল বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে আমরা রাজ্য থেকে ধাত্রী নিয়োগ করব। ধাত্রীরা গিয়ে বাড়ি বাড়ি তালাশ করবে। ছেলে সন্তান হলে জন্মের পরে সাথে সাথে জবাই করে মেরে ফেলবে, মেয়ে সন্তান হলে রেখে দিবে। এরা বড় হলে এদেরকে আমরা দাসী বানাবো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বানানো? কথাগুলো মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, জোরে বলেন, মোল্লার না আল্লাহর? যে আয়াত আমি তিলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ছেলেদেরকে জবাই করে ফেলা হতো, মেয়েদেরকে রেখে দেওয়া হতো। এই রকম করে 1 বছর 2 বছর নয়, বহু বছর চলতে লাগলো। যখনই বনি ইসরাইল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নেয় সাথে সাথে তারা জবাই করে হত্যা করে ফেলে। ফেরাউন নামে এখন দুনিয়ায় কেউ নাই, কিন্তু এখনো ফেরাউনি চরিত্র লালন করে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা হারানোর ভয়ে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করে ফেলে। দেখেন না ফিলিস্তিনে এই অসভ্য বর্বর ইহুদিগুলো ফিলিস্তিনের নিরীহ বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করে ফেলে। আরো পৃথিবীতে বহু ফেরাউন আছে যারা থাকলে পরে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিরপরাধী মানুষগুলোকে অপরাধীর তকমা লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই রকম ফেরাউন, এদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরা মানুষ হত্যাকারী, নির্বিচারে এরা মানুষকে হত্যা করে। ক্ষমতার জন্য মানুষ হত্যা করা এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে ফেরাউনি চরিত্রের মানুষের বৈশিষ্ট্য। এইরকম 1 বছর 2 বছর চললো না, বেশ কয়েক বছর চলতে লাগলো। এখন নতুন করে একটা সমস্যা দেখা দিল। যারা যুবক ছিল এরা বুড়া হয়ে গেল, বুড়া মানুষ মরে গেল। নতুন করে ফেরাউন তার মন্ত্রী পরিষদ আহ্বান করলো। মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলল, কি ব্যাপার, কি ব্যাপার? এই যে আমরা ছেলেগুলো হত্যা করে দিচ্ছি, ছেলেগুলো হত্যা করার কারণে এখন তো আমরা কোনো চাকর বাকর খুঁজে পাচ্ছি না। চাকরির জন্য, পরিশ্রমের জন্য, দিন মজুরের জন্য তো কিছু মানুষ দরকার। এই জন্য তারা নতুন করে আহ্বান করলো, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার। এখন কি করা যায়? পরামর্শ দেওয়া হলো, তাহলে 1 বছর হত্যা করা হবে আর আরেক বছর বিরতি দেওয়া হবে। যেই বছর মুসা নবীর জন্ম হলো ওই বছরটা ছিল হত্যার বছর। মুসা নবীর মা মুসা নবীকে যখন জন্ম দিলেন, মুসা নবীর মা এবার দুশ্চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা চিন্তা করছেন,
এখন আমার ঘরে যে আমার ছেলেটার জন্ম হয়েছে, এই খবর যদি ফেরাউন বাহিনীর কাছে চলে যায়, আমার ছেলেটাকে তারা হত্যা করে ফেলবে। তিনি যখন দুশ্চিন্তায় পড়ে গেলেন, মুসা নবীর মায়ের কাছে তখন আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন। আল্লাহু আকবার। কি ইলহাম নাজিল করলেন আপনাদেরকে কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনকিযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। আল্লাহ তাআলা বললেন, আর অবশ্যই আমি মুসা তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম। যখন মুসা নবীর মা মুসা নবীকে জন্ম দিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম নাজিল করলেন, তুমি তোমার এই শিশু পুত্রটাকে সিন্ধুকের ভেতরে বড়, জোরে বলেন কিসের ভিতরে? সিন্ধুকের ভেতরে ঢুকাও, এরপরে সিন্ধুককে নদীতে ভাসিয়ে দাও। মা সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটা ভাসিয়ে দিবেন। এই কাজটা মায়ের জন্য সহজ না কঠিন? মা যখন এই কঠিন কাজটা করছেন, মনটা বড় খারাপ। আল্লাহ তখন মুসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না, ভীত সন্ত্রস্ত হয় না। তুমি যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া ভাসায়া দিচ্ছ, খুব শীঘ্রই ওই সন্তানটাকে তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব। এমনকি তোমার এই সন্তানকে আমি পয়গাম্বারও বানাবো। মুসা নবীর মা, আজকে কিন্তু পুরো আলোচনাটা কাহিনী নির্ভর, আপনারা শুনবেন তো? এমন কাহিনী বলবো, কাহিনী যখন শুনবেন মনে হবে যেন বর্তমান জামানার ফেরাউনের চিত্র দেখে আল্লাহ এগুলো আমাদেরকে জানাচ্ছে। মনোযোগ থাকবে তো? মুসা নবীর মা এবার ছোট্ট শিশু, ছোট্ট মুসা নবীকে, শিশু মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। আর তিনি তার মেয়েকে বললেন, অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন, তুমি নদীর পাড়ে হাঁটো, নদীর তীরে হাঁটতে থাকো, দেখো তীরে হেঁটে হেঁটে দেখো সিন্ধুকটা কোন পর্যন্ত যায়, কোথায় যায় খেয়াল রাখো। সিন্ধুক ভাসিয়ে দেওয়া হলো। মুসা নবীর বোন নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে খেয়াল করছেন। সিন্ধুক নদীর স্রোতে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের ঘাটে যখন ভিড়ল, দাসীরা তখন সিন্ধুকটা তুলল। ফেরাউনের স্ত্রী ছিলেন পুণ্যবতী। ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকটা খুলে দেখলেন, খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, নবীদেরকে সুন্দর চেহারা দিয়ে, মায়া ভরা চেহারা দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? ছোট্ট মূসাকে দেখে আসিয়া তার মন প্রফুল্লিত হয়ে গেল, কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। এর মধ্যে ফেরাউন চলে আসলো। ফেরাউন এসে বলল, কি ব্যাপার আসিয়া, এই শিশু বাচ্চা কোথায় পেলে? আসিয়া তখন বললেন, আমাদের ঘাটে সিন্ধুকের ভেতরে পেয়েছি। ফেরাউন তখন বলল, এটা বনি ইসরাইল বংশের কোন শিশু হতে পারে, দাও এটাকে হত্যা করে ফেলি, নইলে আমার স্বপ্ন এর মাধ্যমেই বাস্তবায়ন হয়ে এর মাধ্যমেই আমার সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে। তখন আসিয়া বললেন, ও ফেরাউন, এই শিশুটাকে তোমার দুশমন ভেবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কি বললেন শোনেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী তখন বললেন, আসিয়া বললেন, ফেরাউন শোনেন, এই শিশুটাকে হত্যা করবেন না,
দেখেন না, চক্ষু শীতল করে দেওয়ার মতো সুন্দর চেহারা। কুররাতু আইনুল্লি আইনুল্লি ওয়ালাক, এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। আসা আইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে। অথবা আউনাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের সন্তান নাই, এটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। লা তাকতুলুহু, এটাকে হত্যা করো না। ফেরাউনের মন দিল এবার নরম হয়ে গেল, বলল ঠিক আছে আসিয়া, এটাকে আমার ঘরেই রেখে দাও, আমরা এটাকে লালন পালন করব। যে ফেরাউন চেয়েছিল মুসাকে হত্যা করবে, মুসার জন্মরূপ ঠেকাবে, আল্লাহ তাআলা দেখেন কি করলেন, মুসাকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরে আল্লাহ ঢুকায়া দিলে। পৃথিবীর বুকা অনেক ফেরাউনরা জানে না যে তাদের আশেপাশের লোকেরাই তাদের জন্য একটা সময় হুমকির কারণ হয়ে যায়। ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না, মাংস খেতে পারবে না, মাছ খেতে পারবে না। ছোট্ট বাচ্চা খায় কি? বুকের দুধ। এবার এই বাচ্চাকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ধাত্রী আনা হলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল, এই শিশুটি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না। আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য কোন মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো আল্লাহ মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওইদিকে মুসা নবীর মন নজর রাখতে ফেরাউনের প্রাসাদের ভেতরে ঢুকে গেল। আসিয়া তখন বললেন হায় হায় হায়, ছোট্ট বাচ্চাটাকে বাঁচাবো কেমনে? কোনো ধাত্রীর স্তন থেকে তো দুধ পান করে না। ওই সময় মুসা নবীর বোন সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সে বলল আমি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব, যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করতে পারবে। তখন আসিয়া বললেন কোন পরিবার, যাও নিয়ে আসো। তখন মুসা নবীর বোন খুশি মনে বাড়িতে গেলেন, তার মাকে হাজির করলেন। মা এসে পরিচয় দিলেন না। মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন, যখনই কুলে নিলেন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করে দিলেন। ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন, মনে আছে ওয়াদার কথা? মুসা নবীর মাকে বলেছিলেন চিন্তা করো না, শীঘ্রই আবার তোমার শিশুকে তোমার কুলে ফিরাইয়া দিব। কেমনে আল্লাহ ওয়াদা রাখলেন শোনেন। যখন মুসা নবীর মা মুসা নবীকে দুধ পান করালেন, ফেরাউন আর আসিয়া বললেন এই তো পেয়ে গিয়েছি, শুনো মহিলা, তুমি আর বাড়ি যাওয়ার দরকার নাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা, আমার রাজপ্রাসাদে থাকবা, আর এই সন্তানকে দেখাশোনা করবা, দুধ পান করাবা, আর আমার রাজ্য থেকে, আমার গভর্নমেন্ট থেকে তোমাকে এর জন্য মোটা অঙ্কের একটা স্যালারিও দেওয়া হবে। শুনেন শুনেন, আল্লাহর কৌশল দেখেন। যে ফেরাউনের, যে মুসার ভয়ে ফেরাউন এত পাগল হয়ে গিয়েছিল, ওই মুসা কার ঘরে? কথা কন না কেন? শুধু ফেরাউনের ঘরে তাই না, মুসা নবীর মা এবার ফেরাউনের কি পায়? কথা বলেন না কেন? আর যে মুসার ভয়ে ফেরাউন দিশেহারা, এই মুসা নবী এবার সাধারণ পরিবারে বড় হয়ে উঠছেন না, সেই মুসা নবী এবার ফেরাউনের সাম্রাজ্যে, ফেরাউনের প্রাসাদে শাহজাদার মতো বেড়ে উঠছেন। আল্লাহু আকবার। মুসা নবী ধীরে 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 বড় হয়ে গেলেন। যুবক যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন আমার মূসা যখন যুবক হয়ে গেলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা যখন যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মূসা নবীকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। মূসা নবী একদিন শহর থেকে বের হলেন, শুনতেছেন তো? শহর থেকে একদিন বের হলেন, মূসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন? একজন হচ্ছে বনি ইসরাইল বংশের, আর আরেকজন ফেরাউনের কিপ্তি বংশের। দুইজন মারামারি করছে। দুপুর বেলায় মূসা নবী শহরে বের হলেন। এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে, শোনেন। মূসা নবীর কাছে নির্যাতিত লোকটি সাহায্য চাইল।
মুসা নবী কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনি ইসরাইল অর্থাৎ মুসা নবীর বংশের। যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল, তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন, দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন। কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো আমার দল তো ক্ষমতায়। দেখবেন অনেক মানুষ আছে যখন ঊর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায়। তো এই লোকটাও হেডাম দেখাচ্ছে, কারণ আমার ফেরাউন ক্ষমতায়। সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বিধম্বি করছিল, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর উঠছে রাগ, মারছেন একটা ঘুষি, এক ঘুষিতেই দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। আচ্ছা, একটা ঘুষিতে যে মানুষ মরতে পারে এটা বিশ্বাস হয় আপনাদের? বক্সিং হয় না পৃথিবীতে এখন? বক্সিং খেলা, তারপর আরেকটা কি আছে, রেসলিং না কি জানি কয়। বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম 5-6টা সেন্সিটিভ স্থান আছে যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা। মুসা নবী দিছেন এক ঘুষি, আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য, মারার উদ্দেশ্যে দেন না। এই লোকটা জায়গায় শেষ। আল্লাহু আকবার। এই খবর চলে গেছে ফেরাউনের কানে। ফেরাউন যখন শুনল ফেরাউনের বংশের একজনকে হত্যা করা হয়েছে, তখন মন্ত্রিসভার সবাই বলল, কি ব্যাপার, আমাদের বংশের একজনকে হত্যা করা হয়েছে, আর ফেরাউন, মহামান্য ফেরাউন, আপনার ঘরেই লালিত পালিত মুসা, সে এই কামটা কেমনে করলো? ফেরাউন তখন বলল, আমার কাছে আমার বংশ বড়, আমার দল বড়, মুসাকে গ্রেফতার করো। সেই সভাসদে থাকা একজন মুসা নবীকে পছন্দ করতেন, তিনি দৌড়ায় এসে মুসা নবীকে সেই কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা। ওই লোক দৌড়ে দৌড়ে আসলো মুসা নবীকে, এসে বলল, মুসা তুমি পালাও, তোমাকে এখন ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করবে। মুসা নবী এই কথা শোনার পরে মিশর ছেড়ে এবার দৌড় আরম্ভ করলেন, পথ চলা আরম্ভ করলেন অজানা গন্তব্যে। যেতে 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 মাদিয়ানে চলে গেলেন। অনেক ক্লান্ত শ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গিয়ে পিপাসার্ত অবস্থায় পানি পানের জন্য কুয়ার কাছে গেলেন। শুনতেছেন তো? মাদিয়ানের ওই কুয়ার পাশে যখন তিনি পানি পান করবেন, তিনি দেখলেন এই কুয়ার মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে আর তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে। দূরে তাকিয়ে দেখলেন 2টা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। কয়টা মেয়ে? দেখলেন মেয়েগুলা একটু নার্ভাস ফিল করছে। ওই 2টা মেয়ের কাছে তিনি গেলেন, বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই মেয়ে 2টা তখন বলল যে আমরা আমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করানোর পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো, দাঁড়ায় আছে, আমরা মহিলা মানুষ তো এই ভিড়ের জন্য যাচ্ছি না। মুসা নবী বললেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসা নবী পশুর পালকে পানি পান করাই দিলেন। 2 মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়ি চলে গেল। এই 2 মেয়ের বাবার নাম ছিল শুআইব আলাইহিস সালাম, নবীর মেয়ে। কার মেয়ে? শুআইব আলাইহিস সালামের মেয়ে, যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালামের মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলো, শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মেয়েরা, তোমরা তো প্রত্যেক দিন দেরি করে লেট করে বাড়িতে আসো, আজকে তো তাড়াতাড়ি বাড়িতে কেমনে আসলে? মেয়েরা তখন বলল, আব্বা জান, আজকে এক শক্তিশালী যুবক আমাদের পশুর পালগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। শুআইব আলাইহিস সালাম তখন বললেন যে তোমাদের পশুর পালকে পানি পান করিয়েছে, তাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব। এবার তারা আবার বেরিয়ে পড়লেন। উত্তরাঞ্চলে অবস্থিত কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বোর্ডের বাজার, না নাগেশ্বরী উপজেলা, তাই না আপনাদের? নাগেশ্বরী উপজেলার অন্তর্গত বোর্ডের বাজার HR নুরুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং মরহুম আফতাবউদ্দিন ও এলাকাবাসীর সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে বসা বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ,
আমার সামনে উপস্থিত নাগেশ্বরী এবং কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুমিনুন মুত্তাকুন ইমানদার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন মায়েরা, বোনেরা, প্রাণপ্রিয় নাগেশ্বরী তথা কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। কারণ মানুষের জীবনে প্রত্যেকটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করা উচিত নয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ, সময় হচ্ছে ধারালো তরবারির ন্যায়, ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক। এই সময়ের যদি আপনি সঠিক ব্যবহার না করেন, তাহলে এই সময় আপনার জীবনকে ক্ষতবিক্ষত করে ফেলবে। সময়, যে সময়টা চলে যায় সেই সময় আর কখনো ফিরে আসে না। সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা সম্পদ দিয়ে জীবনের চলে যাওয়া সময়গুলোকে আর ফিরিয়ে আনা যায় না। সময়কে যারা কাজে লাগায় তারাই জীবনে সাকসেসফুল হতে পারে। এজন্য আমরা মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে সময়কে কাজে লাগিয়ে আল্লাহর কালাম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখে বেশি লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের আমলকে সুন্দর করার জন্য বর্তমান বাস্তবতার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা যে এখানে এসেছেন, আপনাদেরকে কি কেউ টাকা পয়সা দিয়ে এনেছে? কথা বলেন। এখানে সবাই এসেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন নিজের পকেটের পয়সা খরচ করে ভাড়া দিয়ে তারপরে এসেছেন। এখানে আপনারা এসেছেন, কাউকে কি জিলাপি বিরিয়ানি খাওয়ানো হয়েছে? মাহফিলের পরে কি খাওয়ানোর সম্ভাবনা আছে? এই কথাটা কেন বলেছি? বাংলাদেশে বহু সভা হয়,